আজকে তো পড়েই গেছিলাম, ভাগ্যিস শাশুড়িমা ধরে ফেলেছিল। নদীতে আজকে স্নান করতে গিয়ে পড়েই গেছিলাম। যাই হোক, তো তোমাদের সাথে আজকে শেয়ার করব কেন নদীতে গেছিলাম। আজকে বাড়িতে ছিল আমাদের ষষ্ঠী পুজো। গেল বছর আমি ষষ্ঠী পুজো নিয়েছিলাম, এবার নিয়ে আমার 2 বছর হবে। যেহেতু ষষ্ঠী পুজো নিলে করতেই হয়, ষষ্ঠী পুজো বাদ দেওয়া যায় না। তাই আমরা কালকে দিল্লি থেকে এসে পুজোর আয়োজনে তারপর যাই হোক, পুজোর আয়োজন শাশুড়িমা করে রেখেছিল, আর আমাদের ফল টল যেগুলো আনার ছিল সেগুলো এনেছিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যাব নদীতে। তো ব্যাপারটা হলো গিয়ে, মানে আমরা আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে তো নদী খুব কাছে ছিল, আর এখানে নদী অনেক দূরে। দেখো, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম সবুজে সবুজ চারদিকে, ওদিকে ফসল লাগাচ্ছে ওরা। এই ভালোই লাগছিল এগুলো দেখে। সকাল সকাল এদিকে যে হাল বাইছিল দেখো। তারপর যাই হোক, অনেক দূর, মোটামুটি 10-15 মিনিট লেগেছে আমাদের যেতে। তারপর আবার কিছুটা পথ হেঁটেও যেতে হয়েছিল। তারপর ওখানে এক দিদি ছিল, বলছে আমাদেরকে যে আরেকটু এগিয়ে যাও, এখানে প্রচণ্ড জল। তারপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখো কত জল নদীতে। শাশুড়িমা আগে আগে যাচ্ছে, আমি বলছি তুমি আগে আগে যাও, তোমাকে যোগ ধরবে, আমি পেছনে থাকি। দেখো এখানে অনেক গোমাতারাও ছিল। যাই হোক, এবার আমরা নদীর ধারে পৌঁছে গেছি। এবার প্রথমে শাশুড়িমা নামবে, যেহেতু জল, আমরা পুরোটাই নতুন এখানে, জানি না কতটুকু জল আছে কি আছে। তারপর ওই টোটোওয়ালা দাদা বলেছে আমি ধরছি, তুমি নামো। তারপর শাশুড়িমাকে ধরবে, শাশুড়িমাকে ধরার পর শাশুড়িমা নেমেছিল। দেখো প্রথমে জল দিয়ে দিল এখানে, তারপর এখানে আমরা গামলাগুলো রেখে দিলাম। তারপর এখান থেকে জল নিয়ে আমরা ষষ্ঠী পুজো করব। তাই পুজোর আজকে আয়োজন কি করছি সারাদিন। তারপর পুজো করে আবার আমরা কোকড়াঝাড় যাব আমার বাপের বাড়িতে, ওখানে সোনাই আছে। ওখান থেকে 2 দিন থেকে তারপর সোনাইকে নিয়ে চলে আসবো। যাই হোক, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে, ধৈর্য ধরে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে, যাদের কাছে পৌঁছায় ভিডিওটা, সবাই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার পাশে থেকো। আমি যেহেতু নতুন, অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই ভুলগুলো দেখিয়ে দিও। দেখো এবার শাশুড়িমা আমাকে ভিজিয়ে দিচ্ছে পেছন থেকে, যেহেতু ডুব দিতে বলছে, তুমি ডুব দিও না বলে, আমি ভিজিয়ে দিচ্ছি তোমাকে। তারপরে যে নিয়ম, এই যে 63 বার এরকম করে ভগবান, মানে সব দেবদেবতাকে স্মরণ করে 60-60-60 বলতে হয়। আমাদের নিয়ম এগুলো, কার এই নিয়মটা আছে প্লিজ কমেন্ট করো। আর প্রচণ্ড মানে স্রোত ছিল আজকে নদীতে, পিছনে দেখতেই পারবে তোমরা। দেখো এবার নাভিতে জল দিতে হবে এরকম করে 63 বার। যাই হোক, শাশুড়িমার থেকে আমি দেখে দেখে করছিলাম। এর আগের বারে করেছি, কিন্তু মানে মনে থাকে না, ভুলে যায়। আর যেহেতু ওনারা অনেক বছর ধরেই করে, তার জন্য ওনাদের মনে আছে। গতবার আমরা যখন ওই বাড়িতে করেছিলাম, আমাদের জংশনের বাড়ির ওখানে, তখন আমার 2 কাকুর শাশুড়িও ছিল। এখন আমরা এখানে, যেহেতু আমি বাপের বাড়ি যাব, আর কালকে ওখান থেকে এসেছি। দিল্লি থেকে আসার পর শরীরটাও বেশি ভালো নেই, যেতে হবে আবার জংশনে। তাই মাকে বললাম আমরা এখানেই করবো এবার পূজাটা, এর পরের বার আবার জংশনে করব। যাই হোক, এখন আমাদের এখানের পূজা বর্তমানে শেষ, জল নেওয়া হয়ে গেল। এখন আমরা যাচ্ছি। তাই রাস্তা দিয়ে আগেই দেখে এসেছিলাম, অনেক ফুল ছিল। তাই এক কাকিমাকে জিজ্ঞাসা করে নিলাম ফুল নিব, বলে হ্যাঁ নাও। তারপর আরেক জায়গা থেকেও ফুল দেখলাম, অনেক ছিল এই গাছটার মধ্যে ফুল। দেখো আমাদের ওইদিকে তো ফুল পাওয়াই যায় না। যাই হোক, তারপর এখান থেকে ফুল টুল নিয়ে চলে আসলাম আবার টোটোতে। এখন আমরা বাড়ি চলে আসছি। তো দেখা যাক, আজকে পুজোর আয়োজন তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা পাশে থেকো।